বা সাংবাদিকদের ভূমিকার কারণে সাগররনী হত্যা হয়েছে। এই দেশের সেনাবাহিনী যখন পিলখানার হত্যাকাণ্ড হয়, পিলখানার হত্যাকাণ্ডের সর্বপ্রথম মিসগাইড সেনাবাহিনীকে আপনি করছেন। রাজধানী থেকে সাংবাদিক মুন্নি সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত 9:30টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে জনতা তাকে আটক করে। পরে তেজগাঁও থানা পুলিশের একটি দল এসে তাকে উদ্ধার করে। বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন বলেও জানা গেছে। তেজগাঁ থানা সূত্রে জানা গেছে, কারওয়ান বাজারের একটি ভবনের নিচে মুন্নি সাহাকে দেখতে পেয়ে আটক করে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। সেখান থেকে তেজগাঁও থানাতে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ডিবি পুলিশ তাকে হেফাজতে নেয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়া রয়েছে বলে জানা গেছে। টেলিভিশন সাংবাদিক ও টক শো আলোচিত মুখ হিসেবে পরিচিত মুন্নি সাহা, তিনি আজকের কাগজ ও ভোরের কাগজে দীর্ঘ সময় ধরে কাজ করার পর 21শে টেলিভিশনে যোগ দেন। এরপর যান এটিএন বাংলায়। সেখান থেকে এটিএন নিউজে যোগ দেন তিনি। 2023 সালের 31 মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। পরে 1 টাকার খবর নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে শিক্ষার্থী নাইম হাওলাদার নিহতের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। গত 22 আগস্ট যাত্রাবাড়ী থানায় ওই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ কামরুল ইসলাম। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সদস্য এবং পুলিশ ও র্যাব কর্মকর্তাদের সঙ্গে 7 জন সাংবাদিককেও আসামি করা হয়। তাদের একজন মুন্নি সাহা। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।